আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো দেখো, আমি এখানে কিছু মসুরির ডাউল নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে কষলে কষলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। নিয়ে প্রেশার কুকারে আমি যে মরিচ, পেঁয়াজ আর কয়েক রসুন আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। তো বলো তো, আমি এটা দিয়ে আজকে কি তৈরি করব? তো যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে আমাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি ডালটাকে সুন্দর মতো প্রেশার কুকারের যে ঢাকনাটা দিয়ে, আর এই দেখো, আমি একটুখানি অল্প এক চিমটির মতো আমি কিন্তু কয়েক দানা জিরা ফেলে দিয়েছি। তো জিরাটা দিলে আসলে একটু ঘ্রাণ আসবে, যার কারণে আমি জিরাটাও দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি জাস্ট একটা সিটি দিব। দেওয়ার পরে আমি এটা দিয়ে কি তৈরি করব সেটা যে তোমরা দেখতেই পারবে। তো দেখো, এখানে আমার যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হওয়ার পরে আমি ডালটাকে অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। তো সসপ্যানের মধ্যে আমি কয়েক চামচ বাজারের কেনা প্যাকেট ময়দার যে ময়দা থেকে কয়েক চামচ ময়দা নিব। নেওয়ার পর আমি এই ময়দার মধ্যে একটু লবণ আর যে একটু রান্নার তেল দিব। দেওয়ার পরে আমি সুন্দর করে তেল, লবণ আর যে তেলটার সাথে ময়দাটা সুন্দর করে মিক্সড করে নিব। তো এটা বলতে পারো তোমরা যে আসলে আমি কি তৈরি করছি। তো তোমরা দেখতেই পারবে আমি কি তৈরি করছি। তো আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে যে মিক্সড করে নিচ্ছি, যেন তেল, লবণ আর আটাটা সব জায়গায় মাখা হয়ে যায়। তো এভাবে মিক্সড করা হয়ে যাওয়ার পর আমি যে অল্প অল্প করে এখানে যে পানি অ্যাড করব, করে মাখাতে থাকবো, একটা ডো তৈরি করব। তো আমি একবারে কিন্তু পানি দিব না, আসলে একবারে পানি দেওয়া যাবে না। একবারে যদি পানি দিই তাহলে কিন্তু আটাটা আমার যে সুন্দর মতো আমি যেরকমটা চাচ্ছি সেরকম বেটারটা যে ডোটা হবে না। এটা যে ঝোল হয়ে যাবে বা। তো দেখো, আমি একটু একটু করে অল্প অল্প করে পানি নিয়ে সুন্দর মতো আমি হাত দিয়ে চটকায় চটকায় ডোলে ডোলে একটা সুন্দর যে ডো তৈরি করে নিয়েছি। তো আমি এই যে ডোটা আমার যে তৈরি হওয়ার পর আমি আর একটু সাদা তেল আমি ডোয়ের সাথে মাখাইয়ে সুন্দর করে মাখাইয়ে নিচ্ছি। মাখানোর পরে এটাকে সুন্দরভাবে ঠেসে ঠেসে মুথে মুথে তারপরে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে ডোটা তৈরি করার পরে আমি একটু রাউন্ড শেপ করে নিব। রাউন্ড শেপ করার পর আমি এটাকে সুন্দর করে দেখো আমি কিভাবে শেপটা করছি। শেপটা করার পর আমি সসপ্যানের মধ্যে আবার রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি একটু তেল মাখিয়ে নিব। যাই হোক, আমি তারপরে আমি একটু তেল মাখাইয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তো দেখো, আমি চলে আসলাম, আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পিঁড়ি আর বেলুন নিয়েছি। পিঁড়ি আর বেলুন নিয়ে আমি সেই ডোটা থেকে আমি অল্প অল্প করে কয়েকটা যে ভাগ করে নিয়েছি। আমি এই ভাগ করে নেওয়ার এই যে ডোটা আমি কি করছি বলো তো, এই ডোটা দিয়ে আমি যে সুন্দর মতো একটা বাটির মতো তৈরি করে নিব। বাটির মতো তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সে ডালটাকে আমি এর মধ্যে দিব। দেওয়ার পরে আমি সুন্দর করে দেখো আমি কিভাবে করছি। এই যে আমি একটা বাটির মতো তৈরি করছি প্রথমে। হ্যাঁ, বাটির মতো তৈরি করার পরে এর মধ্যে আমি এই যে ডালটা নিব। ডালটা নেওয়ার পরে আমি সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিব। তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে জানিয়ে যেও। তো তোমরা কি আসলে গেস করতে পারছো আমি কি তৈরি করছি? যদি গেস করতে পারো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও।
তো দেখো আমি ডালটা নেওয়ার পরে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি। তো এখন বন্ধ করে দেওয়ার পরে আমি এটা পিঁড়িতে নিয়ে আমি একটুখানি ময়দা দিয়ে এটাকে সুন্দর করে বেলুনের সাহায্যে বেলে নিব। তো আসলে এটা কিন্তু ডাল পুরি হচ্ছে, হ্যাঁ, এই ডাল পুরিটা আজকে খাবো। ডাল পুরিটা কিন্তু আসলে আমার খুব ভালো লাগে, আমার বাচ্চাদেরও খুব ফেভারিটের জিনিসটা। এটা হচ্ছে যে সব সময় আসলে একই ধরনের ইফতার বা একই ধরনের নাস্তার আইটেম ভালো লাগে না, যার জন্য ভিন্ন ভিন্নটা প্রতিদিনই যদি ভিন্ন ভিন্ন একটু করা যায়, হাতের কাছে যা যা থাকবে সেই সমস্ত উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন আইটেমের কিছু করে খাওয়া হয় তাহলে কিন্তু আসলে রুচির পরিবর্তন হয়, মুখের টেস্টও ভালো আসে। তা আসলে আমরা একই ধরনের উপকরণ বা একই ধরনের নাস্তা খাদ্য খেয়ে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই, আর সেটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমার ফ্রাইং প্যানে আমি তেল গরম দিয়েছিলাম। তো আমার তেলটা যখন গরম হয়ে এসেছে আমি একে একে কিন্তু এই ডাল পুরিটা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। তো আমার একে একে কিন্তু পুরিগুলা সব তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এখন সবটাই একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আসলে এই ডাল পুরিটা দোকানে যেভাবে তৈরি করে বা ওরা কিভাবে তৈরি করে আমি জানি না, আমি কিন্তু আমার নিজস্ব আইডিয়া এটা, আমি কিন্তু আমার নিজের মতো করে আমি এভাবে তৈরি করি। আর তোমরা বাসাতে নিজেরা কিভাবে তৈরি করো সেটা একটু কমেন্টে বলে যেও। তো আমার একটা একটা করে আসলে সব ডাল পুরিগুলা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে একটু ভেঙে দেখালাম, দেখো কতটা মশমশা হয়েছে। তো আমি একটু ঢং করার জন্য একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাথে আমার নিজের হাতে তৈরি করা টমেটো কেচাপ দিয়েছি। তো আল্লাহ হাফেজ।